আমি আর সামিরা আমরা একই স্কুলে পড়তাম। আর সামিরা খুব সুইট একটা মেয়ে ছিল, আমরা দুজনেই সুইট ছিলাম। ও ছিল বোচার মধ্যে সুন্দর, আমি ছিলাম কাটা কাটা চেহারার মধ্যে সুন্দর। তো যাই হোক, আমরা ওই স্কুলে মানে একসাথে সে কাজটা শেষ করে আমি আবার ওর মায়ের লুসির পার্লারে যেতাম। লুসি আন্টির পার্লারে গিয়ে আমরা দুজনে আবার মানে চুল হয়তো কাটছি 7 দিনও হয় নাই, দুজনে আবার একই স্টাইলে কাটবো। তো এইভাবে আমাদের খুব মজার মধ্যে জীবন কাটছিল। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। তারপরে আমার বাবার ট্রান্সফার হয়ে গেল, আমরা সামিরারা যেখানে থাকতো সেখান থেকে আরেকটু দূরে সরে গেলাম। তখন আর আমাদের খুব একটা দেখা সাক্ষাৎ হতো না স্কুল ছাড়া। আর সালমান শাহর সাথে যখন বিয়ে, তখন সবচাইতে অবাক হয়েছিলাম আমি, এবং অনেক জেলাসও হয়েছিল। সালমান শাহকে আমিও খুব পছন্দ করতাম। আমার মনে হয় সালমান শাহ যদি বেঁচে থাকতো, কিছু একটা করতাম, জাদুটোনা করে আমি নিয়ে আসতাম। বান্ধবী টান্ধবী বুঝি না, ওর মতো মানুষ পেলে বান্ধবী দিকে ঘুরবো। কাজটি হয়নি না সালমান শাহের সাথে আমার সত্যের মৃত্যু নেই এই ছবিটা করার পরে আমার সাথে কথা বলছিল। তো আমাকে সামিরা তো অনেক সময় সালমানের এগুলো দেখতে আসতো, শুটিংগুলো। ও নিজেই বলছিল তুই একটা কর না। তো আমি বলছি কি, এখন আমাকে দেয় ভাবি মামি এগুলা সালমান শাহ, কিন্তু আমি তো মা করতে চেয়েছি। আমার তো মায়ের প্রতি অনেক ঝোঁক যে আমি মা করব। বললাম না যে আমার নায়িকা টাইকা এগুলোর প্রতি কোন মানে এগুলো হব, ওই ধরনের ইচ্ছাও আমার কখনো ছিল না। আমার আইডলই ছিল মা হওয়ার। হ্যাঁ, তো কথাবার্তা চলছিল, এর মধ্যে একটু ঝামেলায় যেটা হলো, যেটা আমাদের কারোরই কাম্য ছিল না। তারপর থেকে আমার সাথে আর সামিরার সাথে খুব একটা দেখা হয়নি বলতে। সালমানের সাথে সামনাসামনি দেখা হয়েছিল বা কথা হয়েছিল? হ্যাঁ 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 হ্যাঁ, আমাকে শালিকা করতে হয়। সালমান শাহকে কি বলেছিলেন যে আপনি তাকে পছন্দ করতেন? তখন তো পছন্দের কথা এত ইজি ছিল না বলা, কিন্তু আমাদের ভাবসাবে তো বুঝেই যায় না, একটা ছেলে একটা মেয়ে যদি পছন্দ করে সে বুঝবে না। বান্ধবী কি জানতো যে ওরা ভাবতো যে সব শয়তানি করে করতেছে।